গান কবিতা নয়, এবার ছোটদের জন্য শোনাবো একটা ছোট্ট গল্প। লালপরী ও নীলপরী। শহরের পথে ঘাটে কোথাও সবুজের ছোঁয়া নেই, নেই বাচ্চাদের খেলার মাঠ। একটা খেলার মাঠ ছিল, তালা বন্ধ করে রাখা আছে। যেসব বাচ্চারা টাকা দিয়ে ক্লাবে ভর্তি হয়েছে তাদেরকে ওই মাঠে খেলতে দেওয়া হয়। মাঠে ক্রিকেট ফুটবল খেলা শেখানো হয়। খেলার মাঠটি মোটা রড দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখে। বাচ্চারা মাঠে ঢোকার জন্য কাঁদে। বাবা মা অনেক ভুলিয়ে রাস্তায় বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায়। একদিন মাঠের বাইরে দাঁড়িয়ে একটা ছোট্ট ছেলে কেঁদেই চলেছে। তার হাতে একটা লাল রঙের বল আছে। এমন সময় এক সুন্দরী মেয়ে এসে বলল, তুমি আমার সাথে বল খেলবে? বাচ্চাটি বলল, না, তোমার সাথে আমি খেলবো না, তুমি দুষ্টু, আমাকে ধরে নিয়ে যাবে। আমার বাবা মা তখন খুব কাঁদবে। মেয়েটি বলল, আমি লালপরী, আর ও ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো, ও হচ্ছে নীলপরী। আমরা দুই বোন। তুমি পরীদের গল্প শুনেছো? হ্যাঁ, পরীদের গল্প আমি শুনেছি। আমার ঠাকুমা পরীদের গল্প বলেন, তবে কোনোদিন পরী দেখিনি। ছেলেটি বলল, তোমরা আমার সাথে খেলা করবে? কি মজা, কি মজা, আমি খেলা করতে পারবো তোমাদের সাথে। পরী বলল, এই মাঠের চারপাশে কত বড় বড় গাছ ছিল, আমরা দুই বোন ওই গাছে থাকতাম। মাঠে বাচ্চারা আসলে তাদের সাথে খেলা করতাম। গাছগুলো কেটে দিয়ে মাঠটা ঘিরে দিল। এখন মাঠে আর বাচ্চারাও খেলতে আসে না। আমরা দুই বোন শহরের বাইরে একটা বাগানে চলে গেলাম। সেখানে কেমন দূষণমুক্ত বাতাস, গাছে কত ফুল ফল রয়েছে, গাছে গাছে পাখিরা বাসা করে আছে। ওখানে আমরা খুব ভালো আছি। তুমি যাবে আমাদের সাথে? বাচ্চাটি বলল, কাল তোমরা এসো, আমার বাবা মাকে নিয়ে আসবো, আমরা সবাই একসাথে যাব। লালপুরি বলল, আমরা আমরা মাঝে মাঝে শহরে এসে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে যাই। ইচ্ছা করে ওদেরকে এই শহরের বাইরে ওই বাগানে নিয়ে যাই। এই শহরের বাচ্চারা একটুও ভালো নেই, নানান অসুখে ভুগছে। শহরে গাছ নেই, মুক্ত বাতাস নেই, পাখিদের কলতান নেই। বাচ্চারা স্কুলে যায়, বই পড়ে, ফোন হাতে নিয়ে নানান রকম কার্টুন দেখে দেখে চোখের অসুখে ভুগছে। বাচ্চাটি বলল, লালপরি আর নীলপরি, তোমরা আমার বন্ধু হবে? আমাকে শহরের বাইরে ওই বাগানে নিয়ে যাবে তো? তোমাদের সাথে খেলা করে আবার বাড়ি ফিরে আসবো। আমার আর কোনো দুঃখ থাকবে না। নীলপরি বলল, বাবা মাকে না বলে কারোর সাথে কোথাও যাবে না। দুষ্টু লোকেরা ধরে নিয়ে গিয়ে খুব কষ্ট দেবে। কোনোদিন বাবা মাকে দেখতেও পাবে না। কাল বিকালে বাবা মায়ের সাথে এখানে এসো, আমরা তোমাদের শহরের বাইরে ওই বাগানে নিয়ে যাব। তোমার বাবা মা আমাকে দেখতে পাবে না, তুমি আমাকে দেখতে পাবে। আমরা আগে আগে যাব, আর তোমরা আমাদের পিছনে পিছনে যাবে। তুমি সব বন্ধুদের নিয়ে ওই বাগানে চলে আসবে, আমরা তোমাদের সাথে খেলা করব। আমরা দুই পরী খুব আনন্দে থাকবো। পরদিন বাচ্চা ছেলেটি তার বাবা মাকে সঙ্গে নিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকলো। লালপরি আর নীলপরীকে দেখে বাচ্চাটি আনন্দে লাফিয়ে উঠলো। বাচ্চাটি মাকে বলল, মা, ওই দেখো, আমার দুই বন্ধু নীলপরি আর লালপরি। মা বললেন, কোথায় তোমার বন্ধু? লালপরি বলে উঠল, আমরা ছোট ছেলে মেয়েদের সঙ্গে দেখা করি, বড়দের সঙ্গে দেখা করি না। ছোটরা আমাদের দেখতে পায়। আপনারা আপনাদের বাচ্চার সঙ্গে আসুন, আমি দূষণমুক্ত বাগানে নিয়ে যাব। বাচ্চারা এই ইট পাথরের ঘেরা শহরে ভালো নেই। বাচ্চাদের নিয়ে আপনারা মাঝে মাঝে শহরের বাইরে নিয়ে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। মা বাবার সাথে ছেলেটি পরীদের বাগানে খেলতে গেল। একদিন দেখা গেল অনেক বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে ওই বাগানে খেলতে এসেছে। গাছে গাছে কত ফুল ফল ধরে
হচ্ছে, প্রজাপতি এ ফুল ও ফুল করে মধু সংগ্রহ করছে। মনে হচ্ছে সারা বছর যেন বাগানে বসন্ত এসেছে। লালপরি ও নীলপরি খুব খুশি। তারা বাচ্চাদের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত খেলা করে। বাচ্চারাও খুব খুশি পরীদের সাথে বাগানে খেলতে এসে। বাড়ি ফিরে যাওয়ার সময় সকলে লালপরি ও নীলপরীকে হাত নেড়ে বিদায় জানিয়ে বলল, আবার দেখা হবে বন্ধু, তোমরা ভালো থেকো। বাচ্চারা বলল, শহরের এই ইট পাথরের বন্ধ জায়গা থেকে এনে আমাদের যে আনন্দ দিলে তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর লালপরি ও নীলপরি তাদের জাদুদণ্ডটি হাতে নিয়ে তারাদের দেশে ঘুমাতে চলে গেল। চলুন না আমরাও মাঝে মাঝে সবাই এই শহর থেকে বেরিয়ে একটু সবুজের ছোঁয়া নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।